বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ক্ষয়ক্ষতির খতিয়ানে হয়তো অনেকটাই পিছিয়ে ঘূর্ণিঝড় রিমাল। তবে এই ঘূর্ণিঝড় জলবায়ু পরিবর্তনের এক মূর্ত প্রতীক হয়ে থাকবে উপকূলবাসীর কাছে। কিন্তু কেন, কি এমন ঘটিয়েছে এই ক্রান্তীয় দানব? সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানকে সঙ্গে নিয়ে সোহেল রানার ক্যামেরায় উপকূলের স্থানীয় মানুষ ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তাই জানার চেষ্টা করেছেন আরাফাত সিদ্দিকী। একটা সময় বহু বছর পরপর ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের দেখা পেত সুন্দরবন লাগোয়া উপকূলের মানুষ, আর এখন যেন ফি বছরের নিয়মে পরিণত হয়েছে। তাই ঝড় জলোচ্ছ্বাসে লড়াই করে টিকে থাকা উপকূলবাসীর কাছে খুব অস্বাভাবিক নয় ঘূর্ণিঝড়ের সময় জোয়ারের বারবারন্ত। কিন্তু এবার সমস্যাটা ভাটার পানি নিয়ে। আগে যেরকম আপনার ঝড়গুলো হয়েছে, নদীর পানিগুলো নিচে নেমে যাইতো, চলে যাইতো, এখন কিন্তু যাচ্ছে না। এই পর্যন্ত আমার বয়স যা হয়েছে যা দেখছি, তাছাড়া এরকম অবস্থা, এরকম ঝড় বন্যা কখনো দেখি নাই। অনেক জায়গায় হচ্ছে চর জেগে গেছে। যখন স্বাভাবিক ভাটা নামে তখন অনেক পানি চলে যায়, বেশি বাতাস থাকলে তখন হচ্ছে দেখা যাচ্ছে যে পানি নামতে চায় না। এর বাইরেও এত দীর্ঘ সময় ধরে কোনো ঘূর্ণিঝড়ের উপকূল অতিক্রম খুব নতুন সাধারণের কাছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে টানা বর্ষণে তৈরি হয়েছে জলাবদ্ধতা। জোয়ারের পানি না ঢুকেও ভেসেছে কাঁকড়া ও চিংড়ির ঘেরগুলো। শঙ্কা তৈরি হয়েছে নোনামাটির বেড়িবাঁধ নিয়েও। উপকূলের সমস্যা সম্ভাবনা নিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের কাছেই জানতে চাওয়া, কেন এমন অদ্ভুত আচরণে মেতেছে উপকূলের প্রকৃতি। পানির যে রিজার্ভারটা, সেই রিজার্ভার থেকে পানি কিন্তু নামছে না। না নামার কারণে কিন্তু দেখা গিয়েছে যে ভাটার সময় পানিটা কিন্তু অধিক পরিমাণ পানিটা কিন্তু থেকে যায়, কারণ ক্লাইমেটিক লস, ক্লাইমেটিক ড্যামেজ। আপনি যদি মানুষগুলোকে রক্ষা করতে চান এই অঞ্চলে, তাহলে ইন্টারনাল যে ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেমগুলো ডেভেলপ করা দরকার। ঘূর্ণিঝড়ের পর স্বাভাবিক জোয়ারের পানিও এখন আতঙ্ক উপকূলবাসীর কাছে। কেননা উপকূলে ঘূর্ণিঝড় রিমাল আছড়ে পড়ার প্রায় 24 ঘন্টা পরেও নদী খালের এমন ফুঁসে ওঠা রূপ খুব কমই দেখেছেন তারা। ঘূর্ণিঝড়ের জোয়ারে ভাসবে উপকূল, এটি উপকূলের জন্য স্বাভাবিক ঘটনা। তবে এত দীর্ঘ সময় ধরে জোয়ার থাকবে, ভাটার পানি নামবে না, এটি উপকূলবাসীর কাছে একেবারেই অপরিচিত। তাই উপকূলের মানুষ মনে করছে অস্বাভাবিক এই ঘটনার জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, শ্যামনগর, সাতক্ষীরা।